নমস্কার, আমি পারমিতা। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগতের সঙ্গে অনেক ভালোবাসা। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গর্ভবতী মায়েদের মধ্যে কি কি লক্ষণ থাকলে খুব সহজেই বুঝে নিতে পারবেন যে আপনার গর্ভের সন্তানটা মেয়ে। আমাদের শরীরে বিভিন্ন লক্ষণের মাধ্যমে আমরা কিন্তু কিছুটা হলো আইডিয়া করতে পারি আমাদের গর্ভের সন্তানটা ছেলে নাকি মেয়ে। সম্পূর্ণভাবে যে 100% আমাদের আইডিয়াগুলো মিলে যায় সেটা কিন্তু নয়, কিন্তু আমরা কিছুটা হলো আইডিয়া করতেই পারি এবং আমাদের আইডিয়া অনেক ক্ষেত্রে মিলেও যায়। যেমন আমার মেয়ের সময় আমার যে শরীরের লক্ষণগুলি ছিল ওইগুলি দেখে সবাই বলেছিল আমার নাকি মেয়েই হবে এবং 100% আমার মেয়েই হয়েছে। ঠিক আমার ছেলের দিনে আমার শরীরের লক্ষণগুলি দেখে আমি এবং বাকি সবাই বলেছিল আমার নাকি ছেলে হবে এবং সত্যি সত্যি ছেলেই হয়েছে। তো এখানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি, বিজ্ঞানসম্মত কোনো কিছুই নয়। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। মেয়ে সন্তান গর্ভে থাকলে প্রথম যে লক্ষণটা সেটা হলো মর্নিং সিকনেস। মর্নিং সিকনেস সম্বন্ধে আপনারা কম বেশ সবাই জানেন আশা করছি। গর্ভ চলাকালীন যে আমাদের মধ্যে যে বমি বমি ভাব, মাথা ঘোরানো, ঘুম থেকে উঠলে পরে একদমই কাজে এনার্জি পাওয়া যায় না, প্রচুর পরিমাণে বমি হয় এবং খাওয়ার প্রতি প্রচুর পরিমাণে অনীহা, একদমই খাওয়া দাওয়া চলে না, প্রচুর বমি হয়। আমি তো আমার মেয়ের দিনে এত বমি করেছি যে আমার গলা ফেটে রক্ত বমি পর্যন্ত হয়েছে। তারপর না আমি কি ঢেকুরি নিতে পারতাম না, ঢুক গিলতে পারতাম না, গলা প্রচণ্ড জ্বালা, প্রচণ্ড যন্ত্রণা। আর এমন কোনো খাবার নেই যেটার গন্ধ আমার কাছে মানে বিষাক্ত মনে হতো না। ইভেন যে ভাতের মধ্যে যে বগল উঠলে যে গন্ধটা হয় ওই গন্ধটা আমার নিজের বাড়ি কেন আশেপাশে কারোর বাড়িতে ভাতের হাঁড়ি বসালেই আমি বলতে পারতাম যে কারোর বাড়িতে ভাত বসানো হয়েছে এবং এই গন্ধটা আমার নাকে আসা মাত্র এত বমি হতো যে আমি কি বলবো। সব কিছুই, কোনো কিছুর গন্ধই আমার ভালো লাগতো না। প্রচুর পরিমাণে মর্নিং সিকনেস ছিল, প্রচুর বমি ভাব হতো, প্রচুর শরীরে কষ্ট ছিল। তো এটাই বলতে পারি যে প্রচুর পরিমাণে মর্নিং সিকনেস থাকলে, বমি হলে এবং খাবারের প্রতি অনীহা হলে আপনারা আইডিয়া করতে পারেন যে আপনাদের গর্ভের সন্তানটা মেয়ে সন্তান। এটা হলো প্রথম লক্ষণ। তারপর দ্বিতীয় লক্ষণ হলো মুড সুইং। গর্ভে সন্তান আসলে অবশ্যই মুড সুইং হয়, সেটা কম হয় বেশি হয়, কিন্তু এটা লক্ষ্য করা গেছে যে গর্ভে যদি মেয়ে সন্তান থাকে তাহলে মুড সুইংটা খুব পরিমাণে বেশি হয় এবং ছেলের দিনে এটা খুবই কম হয়। মুড সুইং কি করে বুঝবেন? একটু পরেই দেখবেন মনে হচ্ছে যে আপনার ভালো লাগছে, একটু পরে মনে হবে যে একদমই ভালো লাগছে না, কান্না পাচ্ছে, বিরক্তি ভাব আসছে, কোনো কিছুই ভালো লাগছে না। মানে কিছুক্ষণের মধ্যেই আপনার মনের অবস্থা চেঞ্জ হবে, মুড সুইং হবে। বিনা কারণে আপনার কান্না আসবে, বিনা কারণে আপনার রাগ হবে সামনের ব্যক্তির উপর। তো যখন মুড সুইংটা বেশি হবে তখনই আপনারা আইডিয়া করে দিতে পারেন যে আপনার গর্ভের সন্তানটা মেয়ে সন্তান। 3 নম্বর যেটা হলো সেটা হলো আমাদের মায়েদের বেবি বাম্প। আমার মেয়ে যখন আমার গর্ভে ছিল আমার বিশাল পরিমাণ বেবি বাম্প হয়েছে, বিশাল পরিমাণ না, বিশাল বড় বেবি বাম্প হয়েছে। তো আপনারা যখনই দেখবেন যে আপনাদের বেবি বাম্প অনেক বড় আকৃতির হয়েছে এবং অনেকটা তরমুজের মতন চ্যাপ্টা হবে, খুব গোল হবে না, তরমুজের মতন লম্বা চ্যাপ্টা এবং বিশাল আকৃতির আপনাদের বেবি বাম্প হবে, তখন বুঝে নিতে পারেন যে আপনাদের গর্ভের সন্তানটা মেয়ে। আর যেটা ছেলের ক্ষেত্রে আমাদের যে বেবি বাম্পটা এটা একটু নিচের দিকে ঝুঁকে থাকে, একটু সুচালো গোল আকৃতির ছোট বেবি বাম্প হবে। তো বড় বেবি বাম্প তার মানে আশা করা যেতে পারে যে গর্ভের সন্তানটি মেয়ে সন্তান। 4 নম্বর যে লক্ষণটি সেটি হচ্ছে আমাদের স্কিন টোন। প্রেগনেন্সি চলাকালীন অবশ্যই স্কিন টোন চেঞ্জ হয়, মুখের মধ্যে মেস্তা, তারপর ব্রণ এসব বেরিয়ে আসে। কারোর তো সারা গায়ে প্রচুর চুলকানি হয়, গায়ের মধ্যে অনেক ধরনের ছোট ছোট গোটার মতন হয়ে যায়। আমি এটুকু বলতে পারি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সে যে গর্ভে যদি মেয়ে সন্তান থাকে তাহলে মায়ের গায়ের রং আরও বেশি সুন্দর ফেয়ার হয়ে যায় এবং মেস্তা ব্রণ এসব একদমই থাকে না। আমার মেয়ের দিনে তো আমার একদমই ছিল না এবং আমার গায়ের রং অনেক বেশি সুন্দর হয়ে গেছিলো, যেটা আমার ছেলের দিনে একদমই ডাল হয়ে গেছিল। মেস্তা ব্রণ সেরকম একটা হয়নি, কিন্তু আমি অনেকটাই কালো হয়ে গেছিলাম। তো এটা আমি বলতে পারি একদম 100% যে মেয়ে হলে পরে
গায়ের রং অনেকটা ফেয়ার হয়ে যায়। মেয়ে সন্তান গর্ভে থাকলে গায়ের রং অনেকটা ফেয়ার হয়ে যায়, মা অনেকটাই সুন্দর হয়ে যায়। আর ছেলে সন্তান থাকলে গর্ভে মায়ের রং কালো হয়ে যায়। 5 নম্বর যে লক্ষণটা সেটা হলো খাওয়ার মুখের স্বাদ। প্রেগনেন্সিতে আমাদের মুখের স্বাদও বদলায়। অনেকের খুব টক খেতে ইচ্ছে করে, অনেকের মিষ্টি খেতে, অনেকের ঝাল খেতে। তো আমার মেয়ের দিনে তো আমি বললামই, আমার খাওয়ার একদমই ইচ্ছে হতো না, আমি খেতেই পারতাম না। বমি ভাব, আর সব খাবারের মধ্যে গন্ধ লাগতো, মনে হতো যে এই খাবারের গন্ধ ওই খাবারের গন্ধ, নাকের কাছে নিতেই পারতাম না খাবার। বিশেষ করে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম, শুটকি এগুলি তো একেবারেই না, একেবারেই আমি খেতে পারতাম না। তাও যখন মোটামুটি 5-6 মাস হলো তখন ওই একটু কালো জিরে, মেথি এগুলি ফোড়ন দিয়ে দিয়ে একটু জিওল মাছ বা একটু নিরামিষ সবজি এসবই খেতাম। আর বিশেষ করে আমি যেটা খেতাম সেটা হলো কিশমিশ, মিষ্টি মিষ্টি কিশমিশ আর মিষ্টি দই। আমি প্রায় পুরোটা প্রেগনেন্সিতে আমি মিষ্টি দই দিয়ে ভাত খেয়েছি, যখন আমি খেতে পেরেছি আর কি। একদমই খাইনি। 5 মাস পর থেকেই মোটামুটি আমার বমির ভাবটা কমেছিল, অল্প স্বল্প হলেও খেতে পেরেছি। আর যেটাই খেয়েছি ওই মিষ্টি দই দিয়ে। তো মিষ্টি খাওয়ার প্রবণতা আমার মধ্যে ছিল, আর ওইসব তো আমি একদমই খেতেই পারতাম না, বললামই। তো এইটুকু বলতে পারি যে কন্যা সন্তান গর্ভে থাকলে মিষ্টি খাওয়ার প্রবণতাটা বেশি হয়। আর যেটা আমার ছেলের দিনে খুবই ঝাল খেতে ইচ্ছে করতো। আমার পুরো আলাদা ছিল মেয়ের সময় আর ছেলের সময় ক্রেভিং। খুবই মিষ্টি খেতে ইচ্ছে করতো আমার মেয়ে যখন আমার গর্ভে ছিল। আর এবার হলো 6 নম্বর লক্ষণ। 6 নম্বর লক্ষণ হলো যে আমাদের ব্রেস্টের সাইজ। প্রেগনেন্সি চলাকালীন আমাদের সকলেরই ব্রেস্টের সাইজ পরিবর্তন হয়, কিন্তু আমাদের বাঁদিকের ব্রেস্ট যদি ডান দিকের ব্রেস্টের তুলনায় একটুখানি ভারী মনে হয়, একটুখানি সাইজে বড় মনে হয়, তাহলে বুঝে নিতে পারেন যে আপনার গর্ভের সন্তানটা মেয়ে সন্তান। আর ছেলে সন্তান গর্ভে থাকলে ডান সাইডের ব্রেস্ট একটুখানি ভারী মনে হয়। তো কন্যা সন্তান যদি গর্ভে থাকে তাহলে বলা হয় যে বাঁ সাইডের ব্রেস্ট নাকি একটুখানি ভারী মনে হয়। তো যাদের এরকমটা ফিল হচ্ছে তারা অবশ্যই ধরে নিতে পারেন যে আপনাদের গর্ভের সন্তানটা মেয়ে সন্তান। তারপর 7 নম্বর লক্ষণ হলো আমাদের চুল। কন্যা সন্তান গর্ভে থাকলে মায়েদের চুল একদমই ডাল হয়ে যায়, রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, শাইন একেবারেই চলে যায়, আর মাথার চুল ওঠার প্রবণতাটাও বেড়ে যায়, প্রচন্ড পরিমাণে বেড়ে যায়। আমার মেয়ের দিনে তো আমার এত চুল উঠেছে আমি যে কি বলবো, আর চুল পুরো ড্রাই রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছিল। সেটা আমার ছেলের দিনে আমার চুল খুবই সিল্কি হয়ে গেছিল, আর একদমই চুল উঠেনি। ছেলে হওয়ার পর উঠেছে কিছুটা, কিন্তু এখন আর উঠছে না। কিন্তু মেয়ে হওয়ার আগেও উঠেছে, মেয়ে হওয়ার পরে উঠেছে, প্রচুর চুল উঠেছে আমার, এবং চুল খুবই বাজে হয়ে গেছিল চুলের অবস্থা। তাহলে যাদের এই লক্ষণটা আছে তারা অবশ্যই ধরে নিতে পারেন যে আপনাদের গর্ভের সন্তানটা মেয়ে সন্তান। 8 নম্বর লক্ষণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লক্ষণ হলো যে সোনোগ্রাফিতে যদি আপনাদের গর্ভবতী মায়েদের প্ল্যাসেন্টা পজিশন 2 ধরনের হয়, একটা হলো ইন্টেরিয়র, একটা হলো পোস্টেরিয়র। তো যদি আপনাদের প্ল্যাসেন্টা পজিশন ইন্টেরিয়র হয় তাহলে আশা করতে পারেন যে আপনাদের গর্ভের সন্তানটা মেয়ে সন্তান, আর যদি পোস্টেরিয়র হয় তাহলে পুত্র সন্তান। আমার মেয়ের দিনে আমার প্ল্যাসেন্টা পজিশন ইন্টেরিয়র ছিল, আর আমার ছেলের দিনে আমার প্ল্যাসেন্টা পজিশন পোস্টেরিয়র ছিল, পুরোই আলাদা ছিল। এবং সেটা থেকে আমি বলতেই পারি যে গর্ভে যদি মেয়ে সন্তান থাকে তাহলে প্ল্যাসেন্টা পজিশন ইন্টেরিয়র হয়, আর যদি ছেলে থাকে তাহলে পোস্টেরিয়র হয়। তো এই হলো 8টি লক্ষণ, যেটা দেখে আপনারা আইডিয়া করতে পারবেন যে আপনাদের গর্ভের সন্তানটা মেয়ে সন্তান নাকি ছেলে সন্তান। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন। তো চলুন আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকের জন্য আপনাদের সকলকে টাটা।